নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের আলু পটল দিয়ে ছানার ডালনা করে দেখাবো। তার জন্য আমি প্রায় 1 কেজি দুধের আমি ছানা কেটে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। এবার ছানাটাকে আমি 1 চামচ মতো ময়দা মিশিয়ে আর একটু নুন আর একটু চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে ছানাটা মেখে এইভাবে বড়ার মতো করে নিলাম। সামান্য নুন দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ছানার বড়াগুলো ভেজে নিলাম। ময়দা বা আটা দিলেও হয়, তাহলে বাইন্ডিংটা ভালো হয়, খুলে মানে ছানাগুলো ভেঙে যাবে না। খুব বেশি দেবে না, অল্প 1 চামচ কি 2 চামচ দিলেই হবে। এবার 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পটলগুলো ভাজবো বলে। তার মধ্যে 1/2 চামচ মতো হলুদ দিলাম। এবার পটলগুলো দিয়ে দিলাম। আমি প্রায় 500 পটল কেটে নিয়েছিলাম। আর সামান্য নুন দিলাম। নুনটা বর্ষাকালের নুন তো জল বেরিয়ে যায়, নুনটা জল হয়ে গেছে। পটলটা অনেকটা ভাজা হয়ে গেলে, কিছুটা ভাজা হয়ে গেলে এবার আলুগুলোও এর মধ্যে দিয়ে দেবো আমি। দিয়ে আলুগুলোও ভালো করে ভেজে নেব। পটল আলুটা ভালো করে ভাজলে রান্নাটার টেস্ট হয় ভালো। এবার আমি একটা মশলা করে নিচ্ছি। আদা 1 ইঞ্চি মতো, কাঁচা লঙ্কা আর একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়েছি, দিয়ে ওটা আমি পেস্ট করে নিলাম মিক্সিতে। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ফোড়ন দেব ওই তেলটার মধ্যেই, আমি আর কোনো তেল দিইনি। জিরে ফোড়ন দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম, 2টো দারচিনি, 3টে এলাচ, 2টো লবঙ্গ। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 1/2 চামচ আর নুন দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ মতো। নিরামিষ রান্না তো চিনি দিলে ভালো লাগে খেতে। এবার ভালো করে কষিয়ে নিলাম। এবার আলু পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে। পটলগুলো আমার প্রায় সেদ্ধই হয়ে গেছিলো, একটু আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। আমি এভাবেই কষিয়ে মিক্সির বাটি থেকে যেই জলটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদের দেখানো হয়নি। এবারে জল দিলাম পরিমাণ মতো আর ছানাগুলো দিয়ে দিলাম।
তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। ছানাটা দিয়ে আমি মিনিট 2-3 ফুটিয়ে নেব। ছানাটার ভেতরেও ঝোলগুলো ঢুকে যাবে, তাহলে ছানাগুলোও একটু ঝোল ঢুকলে একটু বড় বেড়ে যায়, বড় সাইজের হয়ে যায়। আমি গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে।